সরকার গ্যাসের দাম কমিয়েছে, কিন্তু জনগণ এর সুফল পাচ্ছে না। বাজারে গিয়ে জনগণ দেখছে আগের দামেই তাদের সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অনেকেই প্রশ্ন করতেছে, ভাই সরকার নাকি গ্যাসের দাম কমিয়েছে, কই আমরা তো এর সুফল পাচ্ছি না। বাজারে গিয়ে যখন দাম জিজ্ঞেস করি তখন তো তারা পুরনো দাম চাচ্ছে। তাহলে এখন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 12 কেজি গ্যাসের সিলিন্ডারের দাম মাত্র 1528 টাকা, কিন্তু আমরা সেই দামে তো আসলে পাচ্ছি না। কেন আসলে পাচ্ছেন না? সরকার কি তবে আমাদেরকে ভুল কিছু বলতেছে, নাকি আমাদেরকে অন্যরকম কোনো কিছু বোঝাচ্ছে? এরকম কিছু আসলে না, এরকম কিছু না। মূলত ঘটনা যেটা ঘটেছে, এই ঘটনার সঙ্গে আসলে আপনারা হয়তোবা কানেক্ট হতে পারছেন না। কানেক্ট হওয়া বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? গ্যাসের দাম কমতেছে না কেন সরকার বলার পরেও? এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন 12 কেজি সিলিন্ডারের গ্যাস আমরা ম্যাক্সিমাম সময় আমাদের স্থানীয় বাজার কিংবা উপজেলা অথবা জেলা পর্যায়ের কোনো একটা দোকান থেকে কিনে থাকি। তো সেই দোকানগুলো মূলত খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে তারা গ্যাসগুলো কিনে আনে। অনেক সময় দেখা যাচ্ছে বড় একটা লট কিনে আনে, হয়তো 500, 1000, 2000, 5000 সিলিন্ডার তারা একসাথে কিনে আনে। তো যেই দোকানদার ধরেন আজ থেকে 5 দিন আগে গ্যাসের সিলিন্ডার কিনেছে, এখন এই ব্যক্তি যেই দামে কিনেছে ওই সিলিন্ডারগুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই একই নতুন দামে কিন্তু তারা বিক্রি করতে পারবে না। সরকারি নতুন দাম গতকালকে অর্থাৎ 2 জুলাইয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে সন্ধ্যা 6টায়। এখন এটার ইফেক্ট, এটা সুবিধা, এটা পেতে পেতে ভাই অন্তত সপ্তাহ বা 10-15 দিন সময় লাগবে। বিকজ খুচরা পর্যায়ের যেসব দোকানদার, একেবারে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ের যেসব দোকানদার গ্যাসের সিলিন্ডার কিনে আনে, তারা তো আগের দামে কিনে এনেছে। তো আগের দামে কিনে এনে তো তারা নতুন দামে বিক্রি করতে পারবে না। তাদের তো ভাই নগদ টাকা দিয়ে কেনা। ব্যাপারটাকে বুঝতেছেন? সরকার গতকালকে ঘোষণা দিয়েছে দাম কমেছে, কিন্তু আপনারা আজকে গিয়ে দেখেছেন দাম কমেনি। এ কারণেই কমেনি, ধরুন আমি একজন দোকানদার বা আপনি একজন দোকানদার, আপনি 5 দিন আগে আপনি 50টা সিলিন্ডার কিনেছেন আপনার ছোট্ট একটি দোকানের জন্য, আপনি ব্যবসা করতেছেন। তো 5 দিন আগে তো গ্যাসের দাম বেশি ছিল, এখন আপনি বাজারে গেছেন আজকে গিয়ে দেখতেছেন দাম বেশি। ওই যে আগের কেনা বলেই দাম বেশি। এখন নতুন যে দামটা কমানো হয়েছে এটা সমন্বয় হতে একটু সময় লাগবে। সুতরাং সরকারকে ভুল বোঝার দরকার নাই, দোকানদারকে গালিগালাজ করার দরকার নাই, নিজেদেরও অশান্ত করার দরকার নাই। আপনারা হয়তো বা একটু কৌতূহলী হয়ে যাচ্ছেন, কিরে ভাই সরকার বলতেছে দাম কমেছে কিন্তু দোকানদার তো কম দামে দিচ্ছে না। এই হচ্ছে মূলত ব্যাপারটা। আমি কি বোঝাইতে পারছি? সিলিন্ডারগুলো যারা আগে কিনেছে, সিলিন্ডার তো ভাই নতুন আর মার্কেটে নামে নাই রাতারাতি। সিলিন্ডার যারা আগে কিনেছে তারা তো আগের দামে বিক্রি করবে। এখন নতুন চালানে নতুন দামে সিলিন্ডার আশা করি আপনারা সরকারি নির্ধারিত দাম 12 কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম আপনারা 1528 টাকায় পাবেন, যেহেতু সরকার নির্ধারিত দাম। এরপরেও যদি সপ্তাহখানেক পরে কিংবা 10 দিন পরেও যদি আমরা দেখি দামের সমন্বয় হচ্ছে না, তখন অবশ্যই আমরা সরকারের কাছে কমপ্লেন করব। আমরা বলবো যে আমরা কি দেখতেছি বস, আমরা দাম কমার খবর পেয়েছি কিন্তু 10 দিন পেরিয়ে গেলেও দাম কমেনি। তখন আমরা এই অভিযোগটা সরকারের কাছে করতে পারবো যে মাননীয় সরকার দাম কমতেছে না কেন। কিন্তু এখনই আপনারা সত্যি কথা বলতে এখনই আমরা উতলা না হই, এখনই আমরা টেনশনে না পড়ি, যেহেতু সিলিন্ডার গ্যাস অনেক দোকানদার অনেক আগেই মালগুলো কিনে থাকে। নতুন মাল কেনার পরেই হয়তো দাম সমন্বয় হবে। ততদিন পর্যন্ত একটু স্থির থাকুন। দাম যেহেতু কমেছে, আশা করি আজ অথবা কাল এর সুফল আমরা পাবো। আশা করি এই সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে আপনাদের মোটামুটি যে সমস্যাটা সেটা বোঝাইতে পারছি। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।